ভ্রূণের বৃদ্ধির পর্যায়ক্রম হল জাইগোট, মরুরা, ব্লাস্টুরা, গ্যাস্ট্রুলা ভ্রূণ। শুক্রাণু উৎপাদনের হার অত্যধিক ত্বরান্বিত হলে ইনহিবিন ক্ষরিত হয়। ইনহিবিন যার ক্ষরণ হ্রাস করে সেটি হল ফলিকল স্টিমুলেটিং হরমোন। স্তন্যপায়ী প্রাণীদের পিত্তগ্রন্থির প্রধান কাজ যা উৎপন্ন করে তা হল প্রোজেস্টেরন। স্বাভাবিক গর্ভবতী মহিলার গোনাডোট্রফিনের সঠিক বিবরণ অধিক এইচসিজি এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন সংশ্লেষে উদ্দীপনা যোগায়। পুংদেহের জনন এবং রেচনতন্ত্রের প্রান্তীয় সাধারণ নালী হল মূত্রনালী বা ইউরেথ্রা। রজস্রাব হয় যার অভাবে, তা হল প্রোজেস্টেরন। নিম্নলিখিত কোনটি অমলার প্রধান কাজ নয়? প্রসবের সময় অক্সিটোসিনের নিঃসরণ করা। শুক্রাণু উৎপাদনের সঠিক পর্যায়ক্রমটি হল স্পার্মাটোগোনিয়া, স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়ায় এক দশা থেকে অন্য দশার রূপান্তরের কোন ধাপে ক্রোমোজোমের হ্রাস বিভাজন ঘটে? প্রাথমিক স্পার্মাটোসাইট থেকে গৌণ স্পার্মাটোসাইট। স্তন্যপায়ীদের শুক্রাণুর অস্তিত্ব সম্পর্কে নিম্নলিখিত বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? শুক্রাণুর অস্তিত্ব তার গতিশীলতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। প্রসবের ক্রিয়াতে সংকেত উদ্ভূত হয় যা থেকে তা হল অমরা ও পুনর্বিকশিত ভ্রূণ। মানবদেহে লেডিক কোষ নিম্নলিখিত মধ্যে কোনটির ক্ষরণের উৎস? অ্যান্ড্রোজেন। নিষেক কোথায় ঘটে? ফ্যালোপিয়ান নালীতে। নিষেকের সময় বহু সংখ্যক শুক্রাণু ডিম্বাণুর নিকটে পৌঁছলে কি ঘটে? জোনা পেলুসিডার মধ্যে দিয়ে একটি শুক্রাণু ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে অ্যাক্রোসোম নিঃসরণের সাহায্যে। মানুষের স্বাভাবিক রজস্চক্রের সময় কোন দিনটিতে সর্বাধিক পরিমাণে এলএইচ নিঃসৃত হয়? 14তম দিনটিতে। যদি কোনো কারণে মানবদেহের জননতন্ত্রের ভাসা ইফারেন্সিয়া বন্ধ হয়ে যায়, গ্যামেটের স্থানান্তরণ ঘটবে না শুক্রাণু থেকে এপিডার্মিস পর্যন্ত। মানবদেহের শুক্রাশয়ের অবস্থান হল উদরগহ্বরের বাইরে অবস্থিত একটি থলির অভ্যন্তরে, যাকে স্ক্রোটাম বলে। এর উদ্দেশ্য হল স্ক্রোটাল তাপমাত্রাকে দেহের অভ্যন্তরস্থ তাপমাত্রার তুলনায় কম রাখা।